নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন, যে যেখানেই আছেন। আজকের ব্লগটা একটু শুরু হচ্ছে অন্যভাবে। আজকের ব্লগটা শুরু হচ্ছে রবীন্দ্র সদনে। এবার রবীন্দ্র সদনে আমার মেয়ের নাচের প্রোগ্রাম, সেই জন্য এই ব্লগটা করা, এবং এই ব্লগটা কিন্তু খুব অল্প সময়ের জন্য। এটা কিন্তু এক্ষুনি শেষ হয়ে যাবে। যাই হোক, রবীন্দ্র সদনে আমার মেয়ের প্রোগ্রাম ছিল 10th নভেম্বর। আপনারা সেই দিনেরই ব্লগ দেখছেন। রবীন্দ্র সদনের ভেতরটাও আমি আপনাদের সামনে তুলে ধরলাম। তবে এই পুরো ভিডিওর কৃতিত্ব আমার নয়, কারণ আমি যাইওনি, কোনো ভিডিও করিওনি। এটা সম্পূর্ণ কৃতিত্ব আমার হাজবেন্ডের। আর এটা হচ্ছে রবীন্দ্র সদনের ভেতরটা। রবীন্দ্রনাথ মানে হচ্ছে শিল্প, সঙ্গীত, কবিতা, উপন্যাস, গান, তাই না? অপূর্ব এক মিশ্রণ, সত্যি। এক্ষুনি আমার মেয়েদের নাচের প্রোগ্রাম শুরু হয়ে যাবে, এবং নাচ, সত্যি কথা বলতে, প্রচুর পার্টিসিপেন্ট ছিল এবং সকলে মিলে নাচ করেছে। তবে আমি প্রথমেই যার নাচটা তুলে ধরছি, এনার কিন্তু যথেষ্ট বয়স আছে বন্ধুরা। 60-এর ওপরে বয়স, যাকে আপনারা একটু আগে দেখলেন। আসলে নাচ ভালোবাসলে না বয়সটা ঠিক ম্যাটার করে না। তো যাই হোক, এই নাচগুলো আমি অল্প অল্প করে দিয়েছি ব্লগে। আমি একটারও গান দিতে পারবো না, ওই একটাই প্রবলেম, কপিরাইটের। এদের নাচের পরেই আছে আমার মেয়েদের নাচ। এই যে এটা হচ্ছে আমার মেয়েদের নাচ। রবীন্দ্র সদনের লোকনৃত্যের উৎসব চলছিল, তো সেই লোকনৃত্যের উৎসবেই পার্টিসিপেট করেছিল আমার মেয়ের নাচের দল, এবং ওর ম্যামের পুরো কোরিওগ্রাফি, অত্যন্ত সুন্দর কোরিওগ্রাফি, এবং এই ধরনের নাচ সত্যি করা উচিত। যাই হোক, নাচের পরে এবারে সোজা চলে আসি জগদ্ধাত্রী পুজোর মেলাতে। জগদ্ধাত্রী পুজো লিলুয়াতে 60 বছরেরও বেশি সময় ধরে চলছে। যে সময়কার ব্লগ আপনারা দেখছেন, সেই সময় সদ্য সদ্য সবে মেলার প্রস্তুতি চলছে। তো যাই হোক, দিন পেরোয়, সময় পেরোয়। তো মেলার দিনও চলেই এলো। মাঝখানের দিনগুলো আমি আর কোনো ব্লগিং করিনি, কারণ অলরেডি প্রচুর পেন্ডিং ব্লগ ছিল। এই জগদ্ধাত্রী পুজোর মেলার ব্লগটা দিয়েই কিন্তু আমার সমস্ত পেন্ডিং ব্লগ দেওয়া শেষ হবে। এবং মজার কথা হচ্ছে বন্ধুরা, আপনারা ঠিক যেদিনকে আমি এই ব্লগটা দিচ্ছি, অর্থাৎ 21 তারিখ, 22 তারিখ থেকে আপনারা আরও একটি ব্লগ দেখতে শুরু করবেন। সেটা কিন্তু একদম অন্য ধরনের, একটা আলাদা রকমের ব্লগ হবে, একদম আলাদা রকমের ব্লগ। আর আমি কিন্তু হাওয়ায় কথা বলছি না, এটা সত্যি আলাদা রকমেরই ব্লগ আসতে চলেছে আপনাদের জন্য, যেটা আমি বলেওছি এরা ব্লগে বহুবার, যে আমার চ্যানেলে থাকলে আপনারা অনেক কিছুই জানতে পারবেন, দেখতে পারবেন। সেই সময়টাও কিন্তু এগিয়ে এসছে। তো যাই হোক, ঠিক আছে, ফিরে আসি বর্তমানের ব্লগে। ভবিষ্যতের ব্লগের একটুখানি আজ আপনাদেরকে দিয়ে দিলাম। তো এই দিনকা, অর্থাৎ সম্ভবত দিনটা ছিল 15 তারিখ। আমরা মেলাতে গেছিলাম, একদিনই গেছি, আর বেশি দিন যাওয়া হয়নি। জগদ্ধাত্রী পুজোর মেলা কালী পুজোর ঠিক 8 কি 9 দিনের মাথাতেই শুরু হয় জগদ্ধাত্রী পুজো। এবং হাওড়া লাইনে চন্দননগরে তো আমরা সবাই জানি অনেক বড় করে জগদ্ধাত্রী পুজো হয়। তবে আমার ইচ্ছা আছে চন্দননগরের পুজোটাকেও আমার ব্লগিং এ নেওয়া। দেখা যাক সেটা কোন বছর সম্ভব হয়। আমার ছেলে বড় না হলে সেটা চট করে সম্ভব হবে না। আর এই হচ্ছে মেলা, প্রচুর লোকজন, প্রচুর মানুষের দোকান। একটা কথা কি জানেন তো বন্ধুরা, যখন কোথাও কোনো পুজো হয় না, ওই বারবারই, আমি যখন নেটওয়ার্ক মার্কেটিং এর সঙ্গে যুক্ত ছিলাম, তখন একজন বলতে পারেন যে, তাকে কি বলবো, আমি তাকে ফলো করি, তার কথা আমার খুব পছন্দের। উনি একটা কথা বলেছেন, তাদের নাম চ্যানেলে নেওয়া যাবে না বলে আমি নিচ্ছি না। উনি একটা কথা বলেছেন যে যখন কোথাও পুজো হয় না, তখন চারিদিকে সবকিছু ভালো হয়, মানুষের ইনকাম হয়, সবার আনন্দ হয়। তো মেলাতে এসে আমি সেটাই দেখলাম। যে কটা স্টল আছে, সমস্ত স্টলেই কিন্তু মানুষের ভিড়, এবং এই কথা আমি বলতে পারি যে প্রত্যেকটা মানুষের কিন্তু ইনকাম হয়েছে। জগদ্ধাত্রী পুজোর পরপরই কিন্তু শুরু হয়ে যায় বই মেলা, সেই সমস্ত ব্লগও আসবে, সবই করব। বই মেলার ব্লগ তো আমি আগের বছরও করেছিলাম, এবছরও করব। প্রতি বছরই এই ব্লগগুলো আপনারা আমার চ্যানেলে অবশ্যই দেখতে পাবেন, এটুকু আমি আশা রাখি। আর এই হচ্ছে জগদ্ধাত্রী ঠাকুর, খুব সুন্দর, ভীষণ সুন্দর। আমার তো ভীষণ ভাল লেগেছে, এবং প্যান্ডেলটা কুলো আর তাল পাখা, তাল পাতার পাখা, যেটা এখনকার যুগে তো আর দেখাই যায় না, সেই পাখা দিয়ে করা। আমি যখন এই পাখাগুলোকে দেখছিলাম না, আমার তখন মনে হচ্ছিল ছোটবেলাতে চাম্পাহাটির বাড়িতে এই তাল পাখার কত হাওয়া খেয়েছি। তখন আর কোথায় কারেন্ট, কোথায় আর ইনভার্টার। সত্যি এগুলো এখনো অবলুপ্ত হয়ে গেছে বন্ধুরা। এগুলো এখন মিউজিয়ামে নিয়ে গিয়ে বোধহয় আমাদের ছেলে মেয়েদেরকে দেখাতে হবে। এরা তো হারিকেনই চেনে না, হ্যাজাকি চেনে না। এই একটা অদ্ভুত যুগ। কিন্তু যাই বলুন, আমার কিন্তু 90s এর যুগটাই বেশি ভালো লাগে।
একটু কারেন্ট চলে যাবে, একটু সবাই মিলে আড্ডা হবে, একটু তাল পাখার বাতাস হবে। আলাদাই একটা আমেজ ছিল। এখনো মেলা হয়, এই যে মেলাতে এসেছি, প্রচুর চাকচিক্য, লোকে লোক, প্রচুর দোকান। ছোটবেলায় যখন মেলায় যেতাম খুব কমই আমি গেছি, কারণ চাম্পাহাটিতে সত্যি কথা বলতে সেভাবে করে মেলা হয় না। একবার যখন যে মেলাটি হতো সেখানেই একবার গেছিলাম, ওই গ্রাম্য মেলা যেমন হয় আর কি। শহুরে মেলা থেকে বিস্তর পার্থক্য। তবে যাই হোক, জগদ্ধাত্রী পূজার মেলাতে এসে যেটা এইবারে আমার চোখে পড়লো সেটা হচ্ছে সারি সারি ফুচকার দোকান। মানে লাইন দিয়ে আছে। তবে ফুচকা আমি খাইনি, কারণ প্রতি বছরে মানে সরি সারা বছরই ফুচকা খাই। তো এইবার আমি ঠিক করেছিলাম মেলায় গিয়ে আর ফুচকা খাবো না। এবং এই কথাটা আমার হাসব্যান্ড এবং আমার মেয়ে শুনে যা অদ্ভুত রিঅ্যাক্ট করেছিল না, তারা বলছিল যে, "হ্যাঁ, তুমি ফুচকা খাবে না?" আপনারাই বলুন কি এমন মহান কথা বলেছি? ওই আরকি, ফুচকা খেতে ভালোবাসি, সবসময় ফুচকা খাই। মেলাতে এসে বলেছে ফুচকা খাবো না, ব্যাস তাতেই ওদের চক্ষু চড়ক গাছ হয়ে গেছে। তো যাই হোক, মেলা ঘুরে খুবই আনন্দ লাগছে এবং খুব ভালো মেলা হয়েছে। কোনো মানে এই মেলার না আরো একটা প্লাস পয়েন্ট হচ্ছে, যা জিনিস আপনারা দেখছেন, এই ব্যাগের দোকান বলুন, সাজগোজের দোকান বলুন, কাপ প্লেটের দোকান বলুন, কোয়ালিটি কিন্তু যথেষ্ট ভালো। মেলা বলে যে খারাপ কোয়ালিটি তা কিন্তু নয়। এটা কিন্তু দেখতেই হবে। এবং এটা একটুখানি মানে অবাক করে দেওয়ার মতন। তার কারণ আমরা তো জানি যে মেলার জিনিস খুব একটা ভালো হয় না। কিন্তু জগদ্ধাত্রী পুজোর মেলাতে এসে যেটা আমি দেখলাম, বিশেষ করে এবছর যথেষ্ট ভালো কোয়ালিটির জিনিস আছে, যথেষ্ট ভালো কোয়ালিটির জিনিস। এবং দোকানের থেকে তা কোনো অংশে কিন্তু কম নয়। আর এই পুতুলগুলোকে দেখে না আমার ভীষণ ভাল লাগছিল। একটা না মনে হচ্ছিল যে কিনি। সত্যি মনে হচ্ছিল এত সুন্দর করে সাজানো পুতুলগুলো। আর এটা হচ্ছে দোকান। আম দোকান বলতে বন্ধুরা ওই বাচ্চাদের বিভিন্ন রকমের সাজা-গোজার জিনিস আরকি। তো যাই হোক, এইগুলো কিছুই কেনা হয়নি। একটুখানি আমার ইচ্ছে ছিল কফি মাগ কেনার, কিন্তু জানি না কেন পছন্দই হলো না। দেখা যাক কোনো সময় দোকান থেকে হয়তোবা কিনবো। কয়েকটা হাত দিয়ে দেখেওছি, কিন্তু খুব একটা বেশি আমার কাছে জুতের লাগলো না। যাই হোক, ঠিক আছে, আগেরবার কিন্তু ঠিক এই জগদ্ধাত্রী পুজোর মেলা থেকে একটা কফি মগ কিনেছিলাম। সেইরকমই একটা আমি চাইছিলাম, কিন্তু পেলাম না। কাপ প্লেটের কিন্তু যথেষ্ট ভ্যারাইটি ছিল এবং সেই কাপ প্লেটগুলো যথেষ্ট ভালো ছিল। চাইলে কেনাই যেত, কিন্তু আসলে ঘরে এত প্লেট আর কাপ আছে, কত কিনবো বলুন তো? ওইজন্য আর কিনলাম না। তো যাই হোক বন্ধুরা, একটা কথা কিন্তু মানতেই হবে, মেলা মানে কিন্তু সত্যি সবার সঙ্গে সবার দেখা হওয়া, বন্ধুত্ব হওয়া, তাই না? বেশ ভালোই লাগে। তো আমি আমার ভয়েস ওভারের বকবক এখানেই শেষ করলাম। যদি আমার চ্যানেল আর ভিডিও ভালো থাকে, মানে ভালো লাগে, তাহলে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। প্লিজ সাবস্ক্রাইব করুন। আমি যথেষ্ট ভালো ব্লগ করি বন্ধুরা। আশা করছি আপনাদের খুব খারাপ লাগে না। এইটুখানি তো আশা করতেই পারি, তাই না? আমি চাই আমার সমস্ত রকম অডিয়েন্স হোক। বুড়ো, ছোট, মেজো, সেজো, নবীন, প্রবীণ, যত যে যেখানে আছে সবাই আমার চ্যানেলে আসুক আর দেখুক। তো যাই হোক, এই কামনা বাসনা নিয়েই আমি আমার ব্লগটা শেষ করলাম। আপনারা প্লিজ সাবস্ক্রাইব করবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দেবেন, যাতে সমস্ত ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে চলে যায়। আমি এবারে ঘুমোতে যাব বন্ধুরা, কারণ আমি আগেই বলেছি একটা নতুন ধরনের ব্লগ আসতে চলেছে। তো যাই হোক, ঠিক আছে, তাহলে এখানেই বকবক শেষ করছি। সবাই ভালো থাকবেন, সবাই আনন্দ থাকবেন।